শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আমার সকল বন্ধুরাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সকালে তৈরি করছি ব্রেকফাস্ট। কালকে রাত্রিবেলা এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম চাল, মাসের ডাল আর তরকার ডাল। তো ওগুলোকে একটু মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট তৈরি করে নিলাম। একটু জল দিয়ে দেখো এরকমভাবে তৈরি করে নিয়েছি, এর ঘনত্বটাও একটু তরল হবে। আর এদিকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আলু। কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলে ফোড়ন দিলাম গোটা জিরে আর দিয়েছি একটা টমেটো ছোট ছোট করে কেটে। আর দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা কিন্তু রান্নায় আলাদা মানে সুগন্ধ এনে দেয় আর তার সাথে সাথে রান্নার স্বাদও বাড়িয়ে তোলে। এবারে কারি পাতা, গোটা জিরে আর টমেটোকে একটু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। কারি পাতাটা একটু ভাজা ভাজা করে নিয়েই সেদ্ধ করা যে আলুগুলো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু সকালের ব্রেকফাস্ট তৈরি করছি, তার জন্য কিন্তু মাত্র আমি দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বা তাওয়া বলতে পারো। এবার এর মধ্যে আমি সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে ব্রাশ করে নিলাম। তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে ধোসার যে ব্যাটারটা তৈরি করেছি সেটা কিন্তু দিয়ে দিতে হবে। দেওয়ার পর এইভাবে হাতা দিয়ে সুন্দরভাবে গোটা তাওয়া জুড়ে এভাবে সেট করে দিতে হবে। আর এটা করার সময় গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখতে হবে। তো দেখো একটা আমার একদিকটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন এদিকে উল্টে নিতে হবে। তো ধোসা অনেক সময় না উল্টালেও হয়, কিন্তু আমি কিন্তু উল্টে করি। আসলে এক একটা রান্না এক এক রকম, আর সবাই কিন্তু এক এক রকমভাবেই করে। তো আমি কিন্তু আমার নিজের মতোভাবেই করি, যেটা করলে আমার সুবিধা হবে আমি সেভাবেই করি। তো এভাবে আমি একটার পর একটা ধোসা রেডি করে নিচ্ছি। আর এটাই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো এই হলো ধোসা। আর এইদিকে হচ্ছে আলুর তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে। আর খুন্তি দিয়ে আলুগুলোকে আমি ভেঙে ভেঙে দিয়েছি। এবার একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না। আর ধোসার সাথে না আলুটা একটু শুকনো শুকনো করে খেতেই ভালো লাগে। তো এখন আমার মেয়ে টিউশনি পড়তে যাবে, ওর সময় নেই, তো ওর জন্যে ধোসা আর এই আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার ব্যালকনিতে কত সুন্দর ফুল ফুটেছে। আর এই ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করবো না তাই কখনো হয়? আর এদিকে দেখো রজনীগন্ধা গাছ, এবছর প্রথম আমার বাড়িতে রজনীগন্ধা হয়েছে। আর দেখো স্টিকটা কতটা লম্বা। রজনীগন্ধার সেন্ট বেরিয়ে গেছে, মানে কড়ি হয়েছে, এখনও ফুল ফোটেনি। তো এদিকে আমার ছোটু একদম রেডি হয়েছে, ছোটুকে আমি খাইয়ে দিয়েছি। ছোটু খেয়েছে দুধ আর হচ্ছে চকোস। তো ছোটু এখন রেডি হয়েছে, ছোটু যাবে ড্রয়িং ক্লাসে। ছোটু যেন ভয়েসে কি বলছিল, কিন্তু কি বলো তো, তখন হচ্ছে ও এতটা স্লো বলেছে যেটা আর মোবাইলে আসেনি। তো তার জন্যই ওর ভয়েসটা দিতে পারিনি। তো বাবানকে নিয়ে আমি এখন যাচ্ছি ওর ড্রয়িং ক্লাসে। তো আমার বাড়ির থেকে খুব কাছেই ড্রয়িং ক্লাস। এই তো বাবান পিঠে ব্যাগ, কালার, তারপর ওর হচ্ছে ড্রয়িং কপি টপি সব নিয়ে ও আগে আগে, আর আমি হচ্ছে পিছিয়ে গেছি। ভালো আছে। একটু মাস্টার মশাইকে ভিডিও করি। হ্যাঁ, না না, চুল টুল এরকমই থাকে, শিল্পী মানুষ। দেখি একটু সরাতে বলো। চলো 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 চলো। বাবা দেখলা দেখি। আর আজকে দেখো পুজো করব বলে কত ফুল নিয়ে আসা হয়েছে, আর ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো চলে এলাম এখন কিচেনে। আর মেয়ে হচ্ছে তুলেছে পুদিনা পাতা। আমার ছাদে যত পুদিনা পাতা ছিল ও তুলে নিয়ে এসেছে, আরও কিছুটা রয়েছে। আর ছেলেকে যখন ড্রয়িং ক্লাস থেকে নিয়ে আসছিলাম তখন রাস্তায় একটা মাছের দোকান পেয়েছি, সেখান থেকে নিয়েছি পমফ্রেট মাছ। তো ভাবলাম পমফ্রেট মাছটা রান্না করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, মাছের দোকানের কাছে ছিল মাত্র 4 পিসই পমফ্রেট মাছ। তো আমি ভাবলাম না সেটাই হবে, আমরা তো 4 জন হয়ে যাবে। তো এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি।
আর এই সময় কিন্তু পমফ্রেট মাছ পাওয়া যায়। আর এই মাছের বিশেষত্ব হচ্ছে এই মাছে একটাই কাঁটা থাকে, যেটা বাচ্চারা খেতে পারে। তো আজকে তো মাছওয়ালার কাছে মাছই পেলাম না, মাত্র 4 পিস পমফ্রেট মাছ ছিল। ও সবাই বিক্রি করেছে। তারপর আমি যখন ড্রয়িং ক্লাস থেকে আসছিলাম তখনই ওর সাথে দেখা। তো নিয়ে নিলাম মাছ, 4 পিস মাছ। তো মাছগুলোকে লবণ হলুদ দিয়ে সরিষার তেলে ভেজে নিলাম। তো একটা একটা করে মাছগুলো ভেজে নিচ্ছি। এরপর যে মশলাটা সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, কাজু বাদাম, সরিষা, কিশমিশ একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন কিছু দেইনি। আর এটা হচ্ছে একটা টমেটোকে খুব সুন্দর করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তো টমেটো কাজু বাদামের এই পেস্টটা যদি দিয়ে রান্না করা হয় না, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর হয়। তো এবারে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে উষ্ণ গরম জল। তো এখানে যেহেতু কাজু বাদাম আর কিশমিশ একটা পেস্ট রয়েছে, তার জন্য কিন্তু উষ্ণ গরম জল দিতে হবে। তারপর ভালোভাবে জাল দিতে হবে। যখন গ্রেভিটা ফুটে উঠবে তখনই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ব্যাস, আর কিছুই না। আর কিছুক্ষণ জাল দিলেই রেডি হয়ে যাবে আমাদের পমফ্রেট মাছের এই রেসিপিটা। তো আমাদের পমফ্রেট মাছের রেসিপি কিন্তু একদম রেডি হয়েছে। আর এটা গরম ভাতে কিন্তু অসাধারণ লাগবে খেতে। ছুটির দিনে দুপুরবেলা পরিবারের সবার সাথে বসে খাওয়ার জন্য এই রকম মাছের রেসিপি কিন্তু রাখতেই হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের পমফ্রেট মাছের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক করতে ভুলবে না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না। যারা এখনও পর্যন্ত ট্রাই করনি তারা অবশ্যই একদিন ট্রাই করো। এরকমভাবে পমফ্রেট মাছ রান্না করে বাড়ির সবাইকে খাওয়াও, দেখবে বাড়ির সবাইকে কিন্তু তোমার প্রশংসা করতে বাধ্য হবেই হবে।